আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা যারা আমার সাথে যুক্ত আছেন, যারা যুক্ত আছেন একটু দয়া করে দ্রুত একটু ভাইকে রেসপন্স করেন। আমরা সবাই দ্রুত দ্রুত জয়েন করি। সবাই সবাই দ্রুত জয়েন করুন, সবাই দ্রুত জয়েন করুন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের আরেকটি ক্লাস, আমরা আরেকটি ক্লাস দিব আপনাদের সাথে গুচ্ছের যে ইংরেজি প্রস্তুতি, তার উপরে একটা বলতে পারেন ফ্রি ক্লাস। বলতে কি, প্রতিটা ক্লাসই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আমরা যে কন্টেন্টগুলো আপনাদের জন্য নেই, সেই কন্টেন্টগুলো তো আর আপনাদের জন্য মানে আনইম্পর্টেন্ট বা ইউজলেস কোনো কিছু না, বরং যা কিছুই আনবো এখানে সব কিছুই কিন্তু অবশ্যই ইউজফুল আপনাদের জন্য, যাতে আপনারা উপকৃত হন। সেই ধরনের কন্টেন্ট নিয়ে মূলত আপনাদের সাথে আমাদের আলোচনাগুলো। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে কিনা? আজকে একটু গলা বসে গেছে, কথা বুঝতে একটু কষ্ট হলে দুঃখিত। নাজিমউদ্দিন প্র্যাকটিক্যাল, আপনি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছেন, কংগ্রেচুলেশনস টু ইউ ভাই। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকজন যুক্ত হয়েছেন। আমরা তাহলে শুরু করতে পারি। আজকে গুচ্ছ নিয়ে যেহেতু আমাদের ক্লাস, আমরা গুচ্ছ নিয়ে ক্লাস যেহেতু অনেক কথাই বলবো, এবং আপনাদেরও কোনো কিছু জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না, ওকে? প্রশ্ন করার ক্ষেত্রে কৃপণতা করবেন না। যখনই যা জানতে মন চায় অবশ্যই প্রশ্ন করবেন, ইনশাল্লাহ। কেমন? ফাইন, আমরা শুরু করি। সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে, এই যে একটা প্রশ্ন আপনাকে দিয়েছে তারা, যে অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর ব্ল্যাঙ্ক। এখানে উত্তরটা কি হবে একটু বলতে হবে শুরু থেকে। আমি গত ক্লাসে বলেছি, আজকে আবার বলি, যে আপনি যদি গুচ্ছতে 2500 থেকে 3000 এই পজিশনের মধ্যেও থাকেন, তাহলে কিন্তু আপনি একটা সিট পাচ্ছেন, এবং এটা 100% কথা, ঠিক আছে? এবং এর বেশি থাকলেও সম্ভাবনা আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন, তখন আপনার পজিশন কিন্তু এমন দূরে ছিল, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে আসন কম থাকার কারণে আপনি কিন্তু কি পান নাই, সেখানে একটা সিট পান নাই। বাট গুচ্ছতে যেহেতু 19 থেকে 20টি ইউনিভার্সিটি একসাথে হয়েছে, এবং সেখানে সিট সংখ্যা অনেক বেশি, তাই একটা স্টুডেন্ট যদি সত্যি সত্যি এখানে একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ালেখা করে পরীক্ষাটা দেয়, এবং একটা পজিশন যদি সে মেক করতে পারে ইনশাল্লাহ, তাহলে তার পক্ষে একটা ভালো সাবজেক্টে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া আলবত সম্ভব। কেমন? আচ্ছা, মনোযোগ দেই, কেমন? ওকে, ফাইন। প্রথমটা আমরা একটু দেখব। এখানে বলছে অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর, এখানে অনেকেই উত্তর দিয়েছেন হচ্ছে সি,
ওকে, অনেকে উত্তর সি দিয়েছেন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, এটা একটু ক্লিয়ার করা উচিত। আমরা জানি যখন দুইটা নাউন পাশাপাশি থাকে, যখন কি থাকে, দুইটা নাউন পাশাপাশি থাকে, তখন প্রথমটা নাউন অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স এই যে নাউন প্লাস নাউন যখন এই অবস্থায় থাকে, আমরা জানি যে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই প্রথম নাউনটাকে আপনি অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করবেন, রাইট? আচ্ছা, এখন আমরা জানি যে অ্যাডজেক্টিভ যখন হয় তখন তার সাথে এস অথবা ইএস কখনোই যুক্ত হয় না। যদি আপনার সামনে কখনো কি থাকে, এই যে অ্যাডজেক্টিভ প্লাস এস বা ইএস থাকে, তখন আমরা তাকে কখনোই সঠিক ধরতে পারি না। ওকে, সেই দৃষ্টিকোণ থেকে এই যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে না, তাহলে এটা এমনিতেই ভুল। আচ্ছা, বাকি রইলো, আমরা জানি যে এখানে অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর যেহেতু প্লুরাল আছে, তাহলে টিচার্স হওয়ার কথা, শুধু টিচার না, তাহলে এটাও ভুল। বাকি রইলো ম্যাথমেটিক্স টিচার্স আর হচ্ছে ম্যাথমেটিক টিচার, তাহলে এই দুইটার মধ্যে সঠিক কোনটাকে নিব, রাইট? এটা হচ্ছে প্রশ্ন। আপনি ভালো করে একটু বোঝেন, আপনি যখন বলবেন ম্যাথমেটিক শব্দের অর্থ হচ্ছে গাণিতিক। ম্যাথমেটিক শব্দের অর্থ কি? গাণিতিক। আর আপনি যখন বলবেন ম্যাথমেটিক্স, তখন এটার মিনিং হচ্ছে গণিত। এটার মিনিং কি? গণিত। কিছু নাউন আছে দেখবেন এস যুক্ত নাউন, যেমন ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইথিক্স, অপটিক্স, পলিটিক্স, ফনেটিক্স, অ্যাথলেটিক্স, গ্যালোজ, নিউজ, ইনিংস, এই টাইপের অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর সাথে এস থাকা সত্ত্বেও তারা সিঙ্গুলার নাউন। এস থাকা সত্ত্বেও তারা কি? সিঙ্গুলার নাউন। তাহলে এখন আপনি বলেন, আপনি কি বলবেন কনফারেন্সে যতজন মানুষ আছে সকল মানুষ গাণিতিক শিক্ষক নাকি গণিত শিক্ষক? তখন আপনি বলবেন যে ভাইয়া গাণিতিক শিক্ষক বলতে তো শব্দ নাই, ব্যাপারটা আসলে গণিত শিক্ষক হবে, আর গাণিতিক হিসাব নিকাশ হয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা সঠিক। এই জন্য আপনাকে এখানে সঠিক হিসেবে ধরতে হবে কোনটা, যে অল অফ দ্য টিচার পিপল এট দ্য কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার্স। উত্তরটা হচ্ছে এতে, এটা ভুল। আশা করি বুঝছেন। আপনারা গুচ্ছ পরীক্ষাতে 100-তে কোনো মতে 55 তোলেন, 55 কোনো মতে 55 তোলেন, ইনশাল্লাহ তো চান্স হয়ে যাবে, এত টেনশন নেই, কেমন? আর যারা মনে করেন বাসায় বসে পড়াশোনা হয় না, পড়াশোনা কম হয়, তারা আমাদের এই গুচ্ছের কোর্সে এনরোল করতে পারেন। তাহলে অন্ততপক্ষে রেগুলারিটি মেনটেন করতে পারবেন। রেগুলারিটি মেনটেন করাটা অনেক বড় ফ্যাক্টর। অনেক সময় দেখা যায় যে আমরা টাকা পয়সাকে একটু কি করি, মানে বেশি মূল্য দিতে গিয়ে জীবনের মূল্যটা ভুলে যাই। বাট টাকা পয়সাকে সবসময় মূল্য দিতে হয় না। আমরা তো ব্যবসায়ী ভাই, আমরা ব্যবসা করবই। আপনি চিন্তা করছেন যে হ্যাঁ আমরা হয়তো বিজনেস পারপাসে বারবার আপনাদেরকে মোটিভেট করছি আপনি যেন ভর্তি হন। প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, দুইটা সাইড আছে। এক সাইডে আপনি শুধু আমার ব্যবসা দেখছেন, কিন্তু আরেক সাইডে আপনি দেখবেন যে আপনার উপকার আসলেই হবে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। আপনি তো টাকা আমাকে মাগনা দিবেন না। এই জন্য আমার সহজ কথা হচ্ছে, যারা মনে করে যে আমার রেগুলারিটি দরকার, কেউ আমাকে প্রেশার দিবে, আমি কোনো একটা কি বলে কারো অধীনে থাকবো, গাইডেন্সে থাকবো, এবং আমি সেখান থেকে একটা ভালো প্রিপারেশন নিয়ে আমি কি হব, মানে ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করব। কেউ যদি মনে করে এখন যদি কোচিং নাই, এখন অন্য কোনো কোর্সও আপনি মোটামুটি করছেন না, ক্লাসও নিয়মিত হচ্ছে না, যেহেতু আমাদের এই গুচ্ছ প্রস্তুতি সেটা আমরা 15 তারিখ থেকে ক্লাস শুরু করব, সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আপনি এই 1400-1500 টাকাকে গুরুত্ব না দিয়ে আপনি ভাবেন, যদি আপনি এখানে ভালো করে সত্যি পড়ালেখা করেন এবং একটা নিয়ম মাফিক যদি আপনি পরীক্ষাগুলো দেন প্লাস প্রস্তুতি নেন, নিজের র্যাঙ্কিংটা বোঝেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে আপনি একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারেন। আমি শুধু বলবো, যারা হতাশ হয়ে গিয়েছেন, এই
হতাশা থেকে মাথা থেকে ঝেড়ে এখন সুন্দর করে আবার নতুন করে শুরু করেন। বরং আপনি হিসাব করেন এখানে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো অনুযায়ী যে পরীক্ষাগুলো হবে প্রত্যেকটা পরীক্ষাতে আপনি নিজেকে নতুন করে ভাঙতে চেষ্টা করেন। আগে যেই ভুলগুলো করেছেন, যেই ভ্রান্তিগুলো আপনার ছিল, আপনি যে ফ্যান্টাসিতে ভুগেছেন সেই ফ্যান্টাসিগুলো দূরে সরান, সেই ভুলগুলো থেকে শুধরান এবং কোন ফল্টের কারণে, কোন জিনিসটার কারণে, কোন জিনিসটা মিসইউজের কারণে আজকে আপনি কোথাও চান্স পান নাই সেই জিনিসটা নিয়ে আপনি একটু চিন্তা করেন। নিজেকে নিজে নিয়ে একটু কেস স্টাডি করেন যে আপনি একটা মানুষ, আপনার পক্ষে ভালো করার সকল সম্ভাবনা ছিল, সকল পটেনশিয়ালিটি ছিল, আপনার পক্ষে সকল ক্যাপাবিলিটিও ছিল। আপনি ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনি একটা চান্স একটা শিওর করতে পারেন নাই, একটা পজিশন আনতে পারেন নাই। যে পজিশনে যাওয়ার কথা ছিল তার থেকে আপনি 300-400 দূরে চলে গেছেন, কিন্তু আপনার অবশ্যই দরকার ছিল ভিতরে থাকার, আপনি পারেন নাই। তাহলে আপনি ওই বিশ্ববিদ্যালয় দোষ দিবেন না, প্রশ্ন কঠিন হয়েছে তার দোষ দিবেন না, অন্যরা প্রশ্ন ফাঁস করেছে সে দোষ দিবেন না, আপনি নিজের দোষ দেন। কারণ আপনি ছাড়াও আরো অনেক স্টুডেন্ট সেখানে পজিশন করেছে, আপনি পারেননি। তাহলে আপনার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো খুঁজুন এবং বুঝুন আস্তে আস্তে কিভাবে সেই জিনিসগুলো থেকে আপনি ওভারকাম করতে পারবেন। সেই দায়িত্বটুকু আপনার, একান্তই আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আর যদি কোনো সহযোগিতা লাগে সেক্ষেত্রে আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেললাম। ওকে, মনোযোগ দেন, আমরা পরেরটাতে যাব, স্কিপ করছি। দেখি ইনশাল্লাহ আজকে আপনারা কি কি পারেন ইনশাল্লাহ। ওকে, দেখি এটা পারেন কিনা। হি ডিড ব্ল্যাঙ্ক ইন দ্য টেস্ট। ইন দ্য টেস্ট রিয়াদ আহমেদ, ভালোবাসি তোকে, দোয়া করে দিলাম ইনশাল্লাহ তোর গুচ্ছতে হয়ে যাবে, গ্যারান্টি ইনশাল্লাহ। ওকে, মনোযোগ দেন, আমরা খেয়াল করি। ওকে, এখানে উত্তর কি হবে আপনি কি জানেন? হি ডিড ব্ল্যাঙ্ক ইন দ্য টেস্ট। ওকে, সহজ কথা হচ্ছে ডিড হচ্ছে একটা ভার্ব। আমরা জানি ভার্বকে মডিফাই করে এমন জিনিসটার নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে এটা অ্যাডভার্ব না, গুড অ্যাডভার্ব না, ইমাজিনেটিভ অ্যাডভার্ব না, একমাত্র ব্যাডলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ব্যাডলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, পরে যাই, মনোযোগ দেন। এখানে বলেন English is badly required for global communication blank. It is needed blank pursuing higher studies blank also for moreover but however in on top of that from blank. বলেন খায়রুল, মোহাম্মদ খায়রুল ভাই, আপনাদের সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা সবই আছে। ওই ছেলেটার নাম বলেছি এ কারণেই, কারণ ছেলেটা আমার বিইউপি কোর্সে ছিল, মানে আমাদের যে আই এডুকেশন থেকে বিইউপি কোর্স ছিল সেখানে, এবং সে রেগুলার রেসপন্স করতো, ভালো একটা ছাত্র ছিল। তো সে চান্স পেয়েছে কি পায়নি এটা জানতাম না, বাট সে যে চান্স পায়নি এটা মাত্র দেখলাম আর কি, তো খারাপ লাগলো আর কি। এই জন্য ইনশাল্লাহ বললাম আর কি যে ভাই টেনশন বা হতাশার কিছু নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের সবার জন্য দোয়া করব বলে আশার বাণী নিয়ে আমরা উপস্থিত। আপনারা চান্স পান, আপনারা নিজের যে মুখটা, এই মুখটাকে উজ্জ্বল করেন, বাবার মুখটাকে উজ্জ্বল করেন। এই যাবতীয় দিক চিন্তা করেই তো আমরা ধরেন এই সময়টাতে আবার পড়াতে আসছি। সত্য কথা বলতে কি, আমি ইংরেজি শিক্ষক হিসেবে আমি তো অফলাইনে ব্যাচ পড়াই। তো আমি যেহেতু কুমিল্লা থেকে পড়াচ্ছি, তো আমার কুমিল্লাতে অফলাইনে অনেকগুলো ব্যাচ। আপনাদের ভাইয়ারা যেমন, আমাদের যেমন আবু সুফিয়ান ভাইয়া বা শাহিন ভাইয়া বা মহসিন ভাইয়া যারা আছেন, তারা যেমন ধরেন নিজেদের এই আই এডুকেশন প্ল্যাটফর্ম ছাড়া তারা কিন্তু অফলাইনে এখন ক্লাস নিচ্ছেন না। এই জন্য ধরেন তাদের পক্ষে সময় দেওয়া আমার তুলনায় একটু সহজ।
তা আমি এই যাবতীয় জিনিসগুলো ব্যস্ততার ভিড়ও আপনাদেরকে সময় দিতে রাজি হয়েছি। কেন? কারণ আপনারা যেন কোনোভাবে হতাশ না হন, আপনারা যেন এই গতিতে আপনারা শক্ত থাকেন, এই জার্নিটাতে আপনারা যেন অবশ্যই স্ট্রং থাকেন মানসিক দিক থেকে। এই জন্য তা আমি আশা করব যে আপনারা সবাই সবাই এই সময়টাকে একটু গুরুত্ব দেন। অনেক স্টুডেন্টস এখন হাল ছেড়ে দিয়েছে, অনেক স্টুডেন্টস, আপনি বিশ্বাস করেন, মানে হি অর শি ডাজন্ট হ্যাভ এনি কানেকশন উইথ দেয়ার বুকস, কোনো প্রকার কানেকশন তাদের নাই। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি কানেক্টিভিটিটা ধরে রাখা। লাস্ট পর্যন্ত একটা জিনিসকে ধরে রাখাটা কঠিন। আপনি যখন কারোর সাথে ঠিকই পাঞ্জা নেবেন, পাঞ্জা লড়বেন না, তো টেবিলে যখন পাঞ্জা লড়বেন শুরুর দিকে দেখবেন ওই দিক থেকেও টাইট, এই দিক থেকেও টাইট, কেউ কাউকে কিন্তু হারাতে পারে না। কিন্তু যখন দুই পক্ষই বল প্রয়োগ করে একটা পর্যায়ে একটা পক্ষ কিন্তু কি হয়, দুর্বল হয়, তখন ওই পক্ষের পক্ষে কঠিন হয় এটাকে ধরে রাখা। আমি কি বুঝাতে পারছি? যখন ধরে রাখতে পারে না তখনই সে ছেড়ে দেয়। আপনি শুধু আপনার যে কানেক্টিভিটি এটাকে ধরে রাখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি চান্স পাবেন ইনশাল্লাহ। যদি আপনি কানেক্টিভিটি হারাই ফেলেন তাহলে শেষ। আর কানেক্টিভিটি ধরে রাখার জন্য যদি আপনার 1500 টাকা খরচ করা লাগে আপনি করবেন। আমি হলে তো 15,000 টাকা খরচ করতাম, সমস্যা নেই। কিন্তু হিসাবটা হচ্ছে সব কিছুকে আপনারা গুরুত্ব দিবেন না, জীবনে কিছু কিছু ক্ষেত্রে জীবনের লক্ষ্যকে গুরুত্ব দিবেন। আমি আবারও বলছি, পাবলিকিয়ান হওয়াটা বর্তমান প্রজন্মের জন্য একটা গৌরবের ব্যাপার, এটুকু খেয়াল রাখেন। আপনি পাবলিকান হতে পারলে এটা নিজে বুঝবেন ইনশাল্লাহ, যে ভিতরে একটা অন্যরকম কনফিডেন্স কাজ করে। লাইফের প্রতিটা ক্ষেত্রে আপনার মনে হবে যে আমি তো ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি, আই হ্যাভ এনাফ পটেনশিয়ালিটি টু গ্রেভ এনি পজিশন ইন দিস সোসাইটি, আপনার তখন এমন মনে হবে। কিন্তু যখন আপনি এই যুদ্ধে হেরে যাবেন তখন আপনার সবসময় মনে হবে যে আমি পারিনি, আগেও পারিনি, আমার পক্ষে সম্ভব না, এটা মনে হবে। আমি মনে করি জীবন যুদ্ধে জিতার জন্য হলেও আপনার এই যুদ্ধে জিততে হবে ইনশাল্লাহ, আপনি হার মানবেন না। মনোযোগ দেন। এটা কি পেরেছেন আপনারা? অনেকে এটা পারেননি। এই কোয়েশনগুলো সলভ করার একটা উপায় কি বলবো ভাইয়া? এই কোয়েশনগুলো সলভ করার উপায় হচ্ছে, যখন আপনাকে প্রশ্নকর্তা দুইটা শূন্যস্থান দিবে তখন আপনি একটা বুদ্ধিমত্তার কাজ করবেন। বুদ্ধিমত্তার কাজ করবেন কি? সর্বপ্রথম কথা ভালো করে বুঝবেন যে আপনি যে কোনো একটা শূন্যস্থান ধরে কোয়েশন সলভ করা শুরু করবেন। এবার আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, প্রথম শূন্যস্থানের পরেই ভার প্লাস আইএনজি আছে, ভার প্লাস আইএনজি আছে। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি হয়, নর্মালি বাটের পরে ভার প্লাস আইএনজি হয় না। তাহলে বাট যুক্ত অপশন যেটা আছে এটাকে আমরা বাদ দিয়ে দিব, এটা ভুল, রাইট? এবার আসেন, ইনের পরেও ভার প্লাস আইএনজি হয়, ফ্রমের পরেও ভার প্লাস আইএনজি হয়। তাহলে আমার এখন দায়িত্ব ফরের পরে ভার প্লাস আইএনজি হয়, তাহলে এখন আমার দায়িত্ব হচ্ছে প্রথম শূন্যস্থানের দিকে তাকানো। আপনি দেখেন প্রথম শূন্যস্থানের পরে একটা কি আছে, ফুল স্টপ আছে। কি আছে? ফুল স্টপ আছে। এখন আমি আপনাকে একদম সহজ কথা বলি, হাউএভার দিয়ে কোনো সেন্টেন্স শেষ হয় না। হাউএভার দিয়ে কোনো সেন্টেন্স শেষ হয় না, মানে সেন্টেন্সের শেষে হাউএভার বসে না, এই জন্য ভুল। দ্যাট দিয়ে কোনো সেন্টেন্স কি হয় না, শেষ হয় না। অন টপ অফ দ্যাট, মানে এগুলো দিয়ে কোনো সেন্টেন্স শেষ হয় না, এই জন্য সে ভুল। কিন্তু অলসো দিয়ে কি হয়, শেষ হয়। কেউ যদি বলে আই লাভ ইউ অলসো, আই লাভ ইউ অলসো, এটা সঠিক কথা, বুঝতে পারছেন? তাহলে সেন্টেন্সের শেষে অলসো বসতে পারে একটা অ্যাডভার্ব, পাশাপাশি ফর, এটা একটা প্রিপোজিশন যার পরে জিরান্ড হইতে পারে। এজন্য উত্তরটা কি হবে? এ।
শেষ কিনা? লেখা শেষ? ওকে, মনোযোগ দেই, এটা শেষ। কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে? ফাইন, আমরা পরেরটাতে যাই। খেয়াল করি, এটা বলেন, although he felt very blank he smiled blank। এটা একটু বলবেন, এই কোশ্চেনটার দিকে তাকান ভালো করে। although he felt very blank he smiled blank, এই কোশ্চেনটা একটু সলভ করেন প্লিজ। সলভ করবেন। তানজিনা হুসাইন, ওয়ালাইকুম আসসালাম, এটা সলভ করবেন। ওকে, প্রথম কথা, আপনারা যারা যারা উত্তর করেছেন তাদেরকে একটু বলি, দেখেন, যদি আপনার সামনে কি থাকে, সাধারণ কোনো ভার্ব থাকে, মনে রাখবেন সাধারণ ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব, সাধারণ ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব, এটা একটা সূত্র। আর আরেকটা সূত্র হচ্ছে লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এখন আপনি ভালো করে বলেন তো ভাই, এখানে ফেল্ট, এটা কি একটা লিঙ্কিং ভার্ব কিনা? লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডভার্ব হয় না, এটা ভুল। অ্যাডজেক্টিভ। ওকে, এখন আপনি আমাকে বলেন, স্মাইল কি কোনো লিঙ্কিং ভার্ব? না, স্মাইল হচ্ছে একটা নর্মাল ভার্ব, আর নর্মাল ভার্বের পরে হয় অ্যাডভার্ব, তাহলে সে অ্যাডভার্ব না। ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি এলওয়াই যুক্ত যে সকল অ্যাডজেক্টিভ রয়েছে, এই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভগুলোকে যদি আপনি অ্যাডভার্ব হিসেবে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে আপনাকে একটা ফ্রেজ ইউজ করতে হবে। যেমন ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অ্যাডভার্ব হচ্ছে ইন এ ফ্রেন্ডলি ম্যানার অর ইন এ ফ্রেন্ডলি ওয়ে। কস্টলি একটা অ্যাডজেক্টিভ, যার অ্যাডভার্ব হচ্ছে ইন এ কস্টলি ওয়ে। এভাবে আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, পরে যাই, নেক্সট। এটা বলেন তো, ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট ব্ল্যাঙ্ক টু আন্ডারস্ট্যান্ড, এটা বলেন। মাহফুজুর রহমান, আপনার এই কমেন্টের জন্য বলতে হচ্ছে আপনি একটা বেয়াদব। মনোযোগ দেন। আচ্ছা, আই থিঙ্ক এটা সবাই পেরেছেন, পারার কথা তো নাকি? পারার কথা। প্রথম কথা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম যেহেতু আছে, তাহলে আগে টু প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সঠিক উত্তর। এখন অনেকে এই কোশ্চেনটা নাও করতে পারে, আনসার নাও করতে পারে, রিজন কি? কারণ সে নট দেখেছে। দেখেন, আমরা জানি সাধারণত টু যুক্ত সেন্টেন্সের মধ্যে নট বসে না, কিন্তু এই সেন্টেন্সটা মিনিংগত কারণে নট বসবে। যেমন এখানে বলেছে ইংলিশ ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করো না, ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ইংলিশ গ্রামার অতটাও কঠিন না যেটা বোঝা যাবে না। তাহলে দুইটা না আছে, ইংলিশ গ্রামার এতই কঠিন না যে এটা বোঝা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে না, এই দুইটা না এর জন্য দুইটা, একটা হচ্ছে নট, একটা হচ্ছে টু, ঠিক আছে? টু। মনোযোগ দেন, পরে যাই, দেখি পারেন কিনা এটা। ইউ আর ব্ল্যাঙ্ক মেক সাচ আ সিলি মিস্টেক, এটা বলেন।
এটা বলেন। ওকে, আমরা একটু খেয়াল করি। হাসান হাবিব, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? মনোযোগ দেন। প্রথম কথা হচ্ছে ইউ আর ব্ল্যাঙ্ক মেক সাচ এ সিলি মিস্টেক। আমরা দেখতে পাচ্ছি টু ডট ডট টু, টু ডট ডট টু, দুইটা প্রিপোজিশন টু টু পাশাপাশি বসে না। তাহলে টু ডট ডট টু, টু ডট ডট টু, এখানে এ এবং ডি, এখানে দুইটা অপশন। এখন আপনি বলেন আমাকে, আমি কি বলবো? তুমি এতই বোকা ছিলে যে এই ধরনের ভুল করতে পারো না, নাকি তুমি এতই মেধাবী ছিলে যে এই ধরনের ভুল করতে পারো না? আপনি কথাটা কি বলবেন? ছেলেটি এতই বোকা যে এই ধরনের সামান্য ভুল সে করতে পারে না, এটা? নাকি ছেলেটি এতই মেধাবী যে এই ধরনের সামান্য ভুল সে করতে পারে না, এটা? কোনটা? তাহলে আপনি অবশ্যই বলবেন যে ছেলেটি এতই মেধাবী যে সে এই ধরনের সামান্য ভুল করতে পারে না। উত্তর হচ্ছে টু ইন্টেলিজেন্ট টু, টু ইন্টেলিজেন্ট টু। হ্যাঁ, ম্যাক্সিমাম ভুল করেছেন। নাফিসা সঠিক করেছে, বাকি সবাই ভুল করেছেন। খুব হতাশ হলাম। ওহো, নেক্সট। এটা বলেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? নিচের কোনটা ইনকারেক্ট? শেষ শেষ লেখা হয়েছে? বলেন, 7-এর উত্তর পেয়েছেন? ওকে, আমরা একটু দেখব। বলছে নিচের কোনটা ইনকারেক্ট। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা এনাফের একটা নিয়ম জানি মনে হয়। এনাফ বসে নাউনের আগে, আর এনাফ বসে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পরে। অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পরে কি বসে? এনাফ বসে। তাহলে এনাফের যে পজিশনটা, এই পজিশনটা প্রথমে বুঝতে হবে। এনাফ কোথায় কোথায় বসে, এই পজিশনটা প্রথমে বুঝতে হবে। কেমন? আপনি দেখেন তো, উই হ্যাভেন্ট গট এনাফ মিল্ক, তাহলে নাউনের আগে এনাফ বসছে, সঠিক। আবার বলছে আই ডিড নট স্টাডি এনাফ হার্ড। আচ্ছা, তাহলে হার্ড একটা অ্যাডজেক্টিভ, তার আগে এনাফ বসছে, ভুল। আবার দেখেন হট এনাফ, হট হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ বসছে, সঠিক। শি ডিডেন্ট হ্যাভ এনাফ ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট হচ্ছে একটা নাউন, নাউনের আগে এনাফ বসছে, এটাও সঠিক। তো বলছে নিচের কোনটা ভুল বাক্য? তাহলে উত্তর কোনটা? উত্তর কিন্তু বি। উত্তর কোনটা? উত্তর হচ্ছে বি। মনোযোগ, পরে যাই। যে ধরনের খাবার আপনারা খাচ্ছেন বর্তমানে, এই খাবারগুলো আপনাদের ব্রেনকে নষ্ট করে দিচ্ছে, যা বুঝতেছি। খাবার ঠিকঠাক ভাবে খাবেন, নাকি চান্স না পাওয়াতে ভাত বন্ধ করে দিচ্ছে? হইতেও পারে। ওকে, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, প্লিজ প্লিজ প্লিজ, দ্রুত দ্রুত দ্রুত। আমার রব, এই রবি আমার সব। কোনটা উত্তর? দ্রুত বলেন, দ্রুত বলেন। ওকে, মনোযোগ। সর্বপ্রথম
হার্ডলি শব্দটা নিজেই নেগেটিভ, নেগেটিভের সাথে নট বসে না, ভুল। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তার সাথে নট বসে না, ভুল। হার্ডলি যদি সেন্টেন্সের শুরুতে বসে, তারপরে বসে অক্সিলারি, তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে মেইন ভার্ব, এটা একটা ইনভার্সনের স্ট্রাকচার ফলো করে, এটা কিছুই ফলো করে নাই, তাহলে ভুল। আমরা জানি হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, নেভার, এভার, এই অ্যাডভার্বগুলো সবসময় মেইন ভার্বের আগে বসে। তাহলে উত্তর হচ্ছে হি হার্ডলি গোজ দেয়ার, সে সেখানে যায় না বললেই চলে। উত্তর বি, সে সেখানে যায় না বললেই চলে। নেক্সট, এটা বলেন, a woman with a veil over her body approached the doctor. The underlined phrase is blank. কোনটা? বলেন। ওকে, সিম্পল জিনিস শিখাই দিই, তাহলে মনে থাকবে। সিম্পল জিনিস ভাই শিখাই দিই। দেখেন, সিম্পল জিনিস, প্রথম কথা, যদি কখনো আপনি নাউনের পর প্রিপোজিশন দিয়ে শুরু দেখেন, নাউনের পর প্রিপোজিশন দিয়ে শুরু দেখেন, তখন তাকে আপনি বলবেন অ্যাডজেক্টিভ। কি বলবেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি আপনি কখনো ভার্বের পর প্রিপোজিশন দিয়ে শুরু দেখেন, ভার্বের পর প্রিপোজিশন দিয়ে শুরু দেখেন, তখন আপনি তাকে বলবেন অ্যাডভার্ব। মনে থাকবে? তাহলে এখানে নাউনের পর প্রিপোজিশন যেহেতু, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, মনোযোগ দেন। নেক্সট, এটা বলেন, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, যেটা মাত্র বললাম ভাইয়া। ওয়ার্কড হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন, তার একটা অ্যাডভার্বিয়াল কি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পেরেছেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, তারপর হচ্ছে এটা, দ্য কলেজ স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ দ্য রিভার। যে কথাটা আপনাকে বলা হয়নি সেই কথাটা এখন বলছি। যদি প্রিপোজিশন প্লাস ডট 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 আবার প্রিপোজিশন থাকে, তখন ওই ফ্রেজটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে কোনো সন্দেহ রাখবেন না। তাহলে এটা প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, এই ফ্রেজটা কোনো সন্দেহ ছাড়াই প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো সন্দেহ ছাড়াই প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে যাব, এখানে বলেন, দ্য বুক borrowed from the library is lost। তাহলে সেন্টেন্সের ভার্ব কিন্তু ইজ, বুকের ভার্ব কি ইজ। তাহলে আপনি এটাও জানেন, যদি কোনো নাউনের পরে পার্টিসিপল থাকে, কি থাকে? পার্টিসিপল। পার্টিসিপল দুই ধরনের হয়, একটা হচ্ছে বি3, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই দুই ধরনের পার্টিসিপল যদি আপনি দেখতে পান কোনো নাউনের পরে, তাহলে সেটাও চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ ধরে নেবেন। যদি কোনো নাউনের পরে আপনি পার্টিসিপল দেখতে পান, সেই ফ্রেজটাকেও আপনি চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ ধরে নেবেন। যদি অপশনের মধ্যে পার্টিসিপল ফ্রেজ থাকে, তাহলে অবশ্যই পার্টিসিপল ফ্রেজ দিবেন। যদি পার্টিসিপল ফ্রেজ না থাকে, তাহলে আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজ দিবেন। কারণ আমরা জানি পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। ফাইন, নেক্সট, এটা বলেন, which of the following sentences embodies a strong commitment best। নিচের কোন সেন্টেন্সটা বেস্ট সেটাই আপনাকে যাচাই করতে বলছে, দেখি বলেন।
একটু মনোযোগ দেন। এই প্রশ্নটাতে আপনারা যে ভুলটা করেছেন সে ভুলটা হচ্ছে, আপনাকে দেখেন আমার ভার্বের পরে একটা অবজেক্ট দরকার, তাহলে ইটস কিন্তু অবজেক্ট না, এটা শেষ হলো। দ্বিতীয় কথা হচ্ছে আপনি হ্যাভ, গেট, হ্যাভ যেটাই বলেন এগুলো পজিটিভ ভার্ব। যখন আপনি হ্যাভ দেখবেন কিংবা গেট দেখবেন এগুলার পরে যদি আপনি বস্তু দেখেন, বস্তু, তাহলে পরেরটা কিন্তু বি3, সিস্টেমটা এইটা। তাহলে আপনি ইট হচ্ছে একটা বস্তু, ইট একটা বস্তু, ইট একটা বস্তু, কিন্তু তারপরে বি3 হয়নি, ভুল, বি3 হয়নি, তাই ভুল। সঠিক উত্তর কি হবে? বি নাম্বারটা, আই উইল গেট ইট কমপ্লিটেড বাই টুনাইট, এটা হচ্ছে আপনার সঠিক উত্তর, রাইট? নেক্সট, এটা পজিটিভ ভাব ছিল, পারেন নাই। ওকে, আমাদের অ্যাডভার্টাইজ চলে আসছে, বিজ্ঞাপন বিরতি, বিটিভির মতো। এক কোর্সেই গুচ্ছের 19টি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি, অনলি জিএসটি ব্যাচ 2.0 নাকি ও, যাই হোক আমি এটাতে ইউজ টু না, তবে আমি আবারও বলছি এই কোর্স আপনার জন্য হতে পারে একটা ট্রাম্প কার্ড। খেয়াল রাখবেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, মৌলিক, জিকে সবই আছে। 30টি লাইভ ক্লাস, শাইনবার উপর দিয়ে ঝড় যাবে, ঝড়, তো এটা খেয়াল রাখবেন। তারপর বেসিক ক্লিয়ারের জন্য 40 দিনের গোছানো ক্লাস ও ডেইলি এক্সাম। দেখছেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা কি, আপনাকে 40 দিনের জন্য একটা প্যাকেজে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এই 40 দিনের যে প্যাকেজ আপনি থাকবেন, ইনশাল্লাহ আশা করি এই 40 দিন যেতে যেতে আপনার গুচ্ছের পরীক্ষা আসবে এবং আপনারও আর নড়চড় হবে না, আপনি এটার মধ্যেই থাকবেন। আর গিফট কোর্স হিসেবে কি দেওয়া আছে, এগুলো দেওয়া আছে যে জিএসটি আমাদের যে 1 ব্যাচটা হয়েছে সেই ব্যাচের আর্কাইভ ক্লাসগুলো আপনি পাবেন এবং ম্যাথ ও আইকিউর 5টি রেকর্ডেড ক্লাস আপনি পাবেন, ঠিক আছে? ওকে, আরো একটা বিজ্ঞাপন মনে রয়েছে, এই যে মাত্র 1499 টাকা, মাত্র 1499 টাকা। যদি আমি এটাকে এখানে দাঁড়াই তাহলে 499, এখানে দাঁড়ালে শুধু 99, সুযোগ নাই আপনার জন্য 1499, খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট চলেন আবার পড়াশোনায় ফিরে যাই। বলেন, মাই মাদার ব্ল্যাঙ্ক বাই আ ওয়েল নোন ফটোগ্রাফার, এখানে কি হবে বলেন? বলেন, যদি বলেন মাই মাদার হ্যাড টেকেন হার ফটো বাই, তো এটা কোনোভাবেই হলো না, রাইট? আমার মা নিজের ছবি নিজে নিছে, মাই মাদার হ্যাড টেকেন হার ফটো, আমার মা তার ছবি নিয়েছে, এটা হয় না। তাহলে হ্যাড হার ফটো টেকেন হাতে রাখি, হার ফটো ওয়াজ টেকেন, মাই মাদারের পরে আবার হার ফটো দরকার নাই। তারপর মাই মাদার টুক হার ফটো, আমার মা নিজের ছবি নিজে নিছে বাই এ ওয়েল নন ফটোগ্রাফার, অর্থ কিচ্ছু মেলে নাই। কিন্তু মাই মাদার হ্যাড হার ফটো টেকেন মানে আমার মা একজন কি বলতাম স্বনামধন্য ফটোগ্রাফার দিয়ে তার ছবি তুলেছেন। ওকে, নেক্সট চলেন দেখি করেন, পারবেন কিনা দেখি। কে জানি লিখলো, এক ফাইলই যথেষ্ট, সে বয়সে ফাইল খায়, চিন্তা করছেন? নষ্ট ছেলে। সেটা নাম তানজিন আহমেদ সাব্বির, নষ্ট ছেলে, সে এখনই ফাইল খায়। ওকে, দেখেন কথাটা কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাড হচ্ছে একটা পজিটিভ ভার্ব, হেডের পরে ব্যক্তি আছে, তো ব্যক্তি দেখলে পরেরটা বেস ফর্ম হয়। আমরা জানি হেডের পরে যখন কি থাকে, ব্যক্তি থাকে, তখন পরেরটা হয় বেস ফর্ম।
তাহলে এটা ইনফিনিটিভ ভুল, এটা পাস্ট ফর্ম ভুল, এটা হ্যাড রিটেন ভুল। উত্তর কোনটা? সি। নেক্সট, এটা বলেন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, দেখি এটা পারেন কিনা। লিখছেন? দেখা শেষ? 16 আচ্ছা, আমরা সবাই একটু মনোযোগী হই। প্রথম কথা হচ্ছে এই যে বেটার নিজেই কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভ যখন ইয়ার যুক্ত তখন তার আগে মোর কখনোই বসে না। তাহলে মোর এবং বেটার একসাথে বসছে ভুল, মোর এবং বেটার একসাথে বসছে ভুল, তাকে আমরা রিডান্ডেন্সি বলতে পারি। তো বলছে ইট ইজ বেটার টু স্টে হেলদি দেন টু হ্যাভ গেট হেলদি। তাহলে এটাও হেলদি মানে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, আবার হেলদি মানে সুস্বাস্থ্য। এখানে হেলদি মানে সুস্বাস্থ্য আর হেলথ মানে শুধু স্বাস্থ্য। তো কয় না আপনার কি সুস্থতা দরকার না শরীর দরকার, সুস্থতা দরকার না শরীর দরকার? তাহলে আমরা কি বলবো যে শরীর থাকার থেকেও সুস্থতা থাকা ভালো। কথাটা এরকম না? অনেক বাচ্চা দেখবেন একটু চিকনা চাকনা, মানুষ অনেক কথা বলে, কিন্তু সেই চিকনা চাকনা বাচ্চাটা সুস্থ কিনা এটা তো মূল কথা। তাহলে কথা হচ্ছে কি, তার স্বাস্থ্য থাকার চাইতে সুস্থ থাকা বেশি জরুরি, কথাটা এইটা। তাহলে স্বাস্থ্য থাকার চাইতে সুস্থ থাকা ভালো, এই জন্য উত্তরটা হচ্ছে ডি, এটা ভুল। আর যদি আপনি এটা বলেন তাহলে সুস্থ থাকার চাইতে সুস্থ থাকা ভালো, ব্যাপারটা এরকম হয়ে গেল। হ্যাঁ, ওকে, আমরা পরের ইয়েতে যাই, কোশ্চেনে যাই, দেখি পারেন কিনা। বলেন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। কোনটা উত্তর, কোনটা হবে বলেন? রিয়াদ আহমেদ, আমি আইএলস 3ই তো ভাইয়া, আমি হচ্ছে আইএলস এর গ্রামার স্পেশালিস্ট, ওখানে গ্রামার ক্লাস নেই। মনোযোগ, দেখি পারেন কিনা। সর্বপ্রথম কথা হচ্ছে আপনি এই কোশ্চেনটা মানে সলভ করার একটা উপায় কি জানেন? আপনার সামনে এন্ড আছে, এন্ড, আর আমরা জানি এন্ড হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার। তাহলে এন্ড এর পরে ভার্বের যে ফর্ম, এন্ড এর আগেও ভার্বের একই ফর্ম। তাহলে প্রসপার্ড এটা হচ্ছে ভার্বের B2, ভার্বের কোন ফর্ম? V2। তাহলে ভার্বের V2 লাগবে। সহজ কথা, চয়েসড বলতে কোনো শব্দ নাই। আমরা জানি যে চুজ, এই চুজ হচ্ছে V1, চোজ, এই চোজ হচ্ছে V2,
তারপর হচ্ছে চোজেন, চোজেন, এটা হচ্ছে B3, তাহলে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে B3, তাহলে উত্তর কি দাঁড়ালো? উত্তর কিন্তু এ। কথা বুঝতে পারছেন? আপনারা যে ধরনের জিনিস খেয়ে প্রশ্ন সলভ করতে আসেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়া ছাড়া কোনো উপায় নেই। বিসমিল্লাহ বলে বলে ভুল করেন। এই হচ্ছে আপনাদের পড়ালেখার কন্ডিশন। আল্লাহ মাফ করুক। আল্লাহ মাফ করুক। ওকে, আমরা পরের আলোচনায় যাই। এটা বলেন, দেখি পারেন কিনা। আপনাদের ভাগ্য ভালো যে মানে আমাদের মতো বা ক্রিটিক্যাল ব্রেনের মানুষরা আপনাদের বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে না। ধরেন আমি যদি প্রশ্ন করতাম আপনাদের, আপনারা যেগুলো পারেন সেগুলাই মানে উদ্ভট, মানে অনেকে আছে না উদ্ভট প্রশ্ন করে, উদ্ভট কোনো প্রশ্ন না, মানে যে রুলসটা আপনি পারেন সেই রুলসটাকে মেকানিজম করা হয়েছে এমন প্রশ্ন যদি আমি করতাম সত্যি সত্যি, আপনারা ধরেন ইংলিশে প্রত্যেকটা পরীক্ষাতেই মোটামুটি ফেল করতেন। মানে আপনাদের উপর আমার এমন কনফিডেন্স কিন্তু আছে। এই রিজন হচ্ছে আপনারা অনেকেই যে কাঙ্ক্ষিত অনেক স্টুডেন্ট চান্স পান নাই, এটার মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে আপনার টপিকের বেসিক ক্লিয়ার না। আপনি টপিকের বেসিক ক্লিয়ার না করে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে নিয়ে আপনি পড়ে আছেন। আমি মিনহাজ ভাইয়া আজকে একটা কথা বললাম, সামনের বছর থেকে যারা শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে পরীক্ষার হলে ঢুকবে, তারা ঢুকার আগে ফেল করবে। আচ্ছা দেখি এখানে কি কি আছে, আমরা অল্প অল্প করে দেখব। ওকে, শি ইজ নট, ডাজ নট, শি ইজ নট, ডাজ নট। আচ্ছা একটা একটু চিন্তা করেন তো ভাই, ধরেন আপনাকে তারা একটা এন্ড দিল, একটা এন্ড দিল, একটা এন্ড দিল, একটা এন্ড দিল, ওকে ফাইন। এখন এন্ডের আগেও তো ভার্ব লাগবে, এন্ডের পরেও ভার্ব লাগবে। আপনি নট দিয়েছেন কিন্তু মেইন ভার্ব নাই, তাহলে ভুল। আপনি নট দিয়েছেন কিন্তু মেইন ভার্ব নাই, তাহলে ভুল। তাহলে নটের পরে মেইন ভার্ব, নটের পরে মেইন ভার্ব আছে, ফাইন। এবার দেখেন ডাজ নট ইন্টেন্ট, এটা একটা অংশ, আবার ডু নট ইন্টেন্ট এটা একটা অংশ। এখন আপনি আমাকে বলেন তো এই এন্ডের পরের অংশ বলেন আর এন্ডের আগের অংশ বলেন, এই অংশটা বলেন আর এই অংশটা বলেন, এই দুইটা অংশের সাবজেক্ট কে ভাই? দুইটা অংশের সাবজেক্ট কে? শি না? শি তো নাকি? শি। এখন শির সাথে ইজ হয়, আবার শির সাথে ডাজ হয়, শির সাথে ইজ হয়, শির সাথে কি ডু হয়? হয় না, তাহলে এটাও ভুল। সঠিক উত্তর কি? বি। এসব প্রশ্ন সলভ করতে হবে টেকনিক্যালি। শেষ কিনা? শেষ, মুছে ফেলি। বলেন দেখি, হি রিসেম্বলস কি হবে বলেন? সঠিক উত্তর কি?
মানুষ কিন্তু ইংরেজিতে শুধু পাশই করে, সত্য কথা। আমরা বাংলাদেশি মানুষ না, হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট শুধু ইংলিশে খুব দুর্দান্ত স্কোর করে। আর ম্যাক্সিমাম স্টুডেন্টস মানে ধরেন চান্স প্রাপ্তদের মধ্যে 95% মতো স্টুডেন্টস ইংলিশে কোনো মতে পাস করে, কিংবা পাস মার্ক থেকে 1-2 নাম্বার বেশি পায়। বাকি চান্স পাওয়ার দায়িত্ব কিন্তু গ্রুপ সাবজেক্টের উপরে চলে যায়। আপনি মানবিকে আছেন, আপনি বাংলা এবং সাধারণ জ্ঞানে দুর্দান্ত করতে হবে, তাহলে আপনার পক্ষে চান্স পাওয়া সহজ। আপনি কমার্সে আছেন, আপনার জন্য বাংলা, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলোতে খুব দুর্দান্ত স্কোর করতে হবে, তাহলে আপনার পক্ষে চান্স পাওয়া সহজ। আমি আবারও বলি, ইংলিশ হচ্ছে আপনার মেরিট কি করে, কনফার্ম করে, আর গ্রুপ সাবজেক্টগুলো আপনার সিট কনফার্ম করে। আমি কি বুঝাতে পেরেছি কথা? তাহলে আপনি বাংলা কিংবা গ্রুপ সাবজেক্ট যেগুলো আপনার হাতে আছে, এগুলোকে আপনি অবশ্যই বাজ পাখির চোখ করবেন, যাতে কোনো নাম্বার মিস না হয়। সর্বোচ্চ 1 নাম্বার মিস করবেন এমন একটা টেন্ডেন্সি নিয়ে পড়বেন। আমি আবারও বলি, যেমন আমি কমার্সে ছিলাম, আমাদের টার্গেট ছিল ম্যানেজমেন্ট, তখন 25টা কোশ্চেন থাকতো। আমাদের টার্গেট ছিল যে 25 থেকে সর্বোচ্চ 1 কমবে, এর বেশি কমলে নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। আমরা যতগুলো পরীক্ষা দিতাম, প্রত্যেকটা পরীক্ষাতে নিজের সাথে এই বোঝাপড়াটা করে তারপর পরীক্ষাতে বসতাম, এবং আমরা টপিক কমপ্লিট করা ছাড়া ভাষা নলেজ নিয়ে কখনো পরীক্ষায় বসতাম না। হ্যাঁ, এই জন্য আমরা কি করতাম, সময় নিতাম, নিজেকে সময় দিতাম, সবকিছু বাদ দিয়ে আমরা সত্যি পড়াশোনা করতাম। কিন্তু আপনারা পড়াশোনা করতে পারেন না, এর মূল কারণ হচ্ছে আপনাদের কিতাবুল যে মোবাইলটা আছে, কিতাবুল মোবাইল, এই কিতাবুল মোবাইলের কারণে আপনাদের পড়ালেখায় মন বসে না। মনোযোগ দেন, ভালো করে বোঝেন। রিসেম্বলস 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 এটা একটা ভার্ব, এটা এমন একটা ভার্ব, তার সাথে যদি সে ভার্ব আকারে বসে, প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন বসে না, সবগুলো ভুল। আর যখন সে নাউন হবে তখন প্রিপোজিশন টু বসবে, রিসেম্বলেন্স টু, রিসেম্বলেন্স টু। নেক্সট, এটা বলবেন, এটা কি হবে? সিলেক্ট দ্য কারেক্ট ইংলিশ। হি হ্যাজ রিজাইনড অফ হিজ পোস্ট। রিজাইন হচ্ছে একটা কি, এটাও একটা এমন একটা ভার্ব যে ভার্বের পরে কি বসে না, যে ভার্বের পরে কখনোই প্রিপোজিশন বসে না। তাহলে প্রিপোজিশন প্রিপোজিশন এই দুটো ভুল। এবার আসেন দুইটা, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। আমরা জানি কোনো ব্যক্তি যদি পদত্যাগ করে, নিজে নিজেই পদত্যাগ করে, তাহলে উত্তরটা কি হবে? সি। যদি ডিসমিস হইতো তাহলে প্যাসিভ হইতো। নেক্সট, এটা বলেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মিস্টার রহিম ডিসকাস, এগুলো সেম কোশ্চেন পড়ে গেছে। ডিসকাস 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 ডিসকাস, যখন ভার্ব হবে তার সাথে প্রিপোজিশন বসবে না, তাহলে প্রিপোজিশন বসেছে। রিগার্ডিং একটা প্রিপোজিশন গত ক্লাসে পড়িয়েছি, অন একটা প্রিপোজিশন, তাহলে উত্তর হচ্ছে বি। মিস্টার রহিম ডিসকাসড হিজ প্রবলেম, হিজ প্রবলেম। ওকে, নেক্সট, এটা বলেন, গো টু ফ্যাচ সাম ওয়াটার ফর মি, গো অ্যান্ড ফ্যাচ সাম ওয়াটার ফর মি, ফ্যাচ অ্যান্ড ব্রিং সাম ওয়াটার ফর মি, ফ্যাচ সাম ওয়াটার ফর মি। 22 22, ভালো করে বোঝেন। গো যে কথা, ফ্যাচ একই কথা। ফ্যাচ FETCH, ফ্যাচ মানে হচ্ছে নিয়ে আসা, নিয়ে আসা, নিয়ে আসা। তাহলে গো যাও, ফ্যাচ এটা কিছুই হয় না। তাহলে গো এবং ফ্যাচ একসাথে বসে না, ফ্যাচ এবং ব্রিং একসাথে বসে না। একমাত্র উত্তর হচ্ছে ফ্যাচ সাম ওয়াটার ফর মি, আমার জন্য কিছু পানি নিয়ে আসো, আমার জন্য কিছু পানি নিয়ে আসো।
নেক্সট এটা বলেন হাউ লং, পারেন কিনা দেখি। ওকে, এখানে প্রশ্ন হচ্ছে যদি কখনো আপনি হাউ লং দেখেন, যদি কখনো আপনি হাউ লং দেখেন তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একমাত্র অপশন হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাসেস, কতদিন ধরে তুমি গ্লাস পরতেছো। খেয়াল করেন, হ্যাঁ এখানে আসেন, হার্ডলি হ্যাড ইউ টেকেন শেল্টার আন্ডার আ বিগ ট্রি, এটা বলেন, এটা বলেন। প্রথম কথা হার্ডলি হেড, আমরা জানি আমাদের একটা কি আছে, ওই যে স্ট্রাকচার আছে নো সুনার হেড, মনে আছে কথাটা আপনাদের, নো সুনার হেড ডট ডট দেন হার্ডলি হেড ডট ডট হয়েন, একটা সিকোয়েন্স, তাহলে হার্ডলি হেড ডট ডট হয়েন হবে, হয়েন হয়েন, বাকিগুলো ভুল। এবার আসেন হয়েনের পরের অংশ, এটা যেহেতু পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, তাহলে স্টার্টস হয়েছে, এটা ভুল। সঠিক উত্তর কি হবে? when the storm started, storm started। তারপর এটা বলেন by the middle of the 21st century the computer blank a necessity in every home। আচ্ছা, সহজ কথা হচ্ছে বাই যুক্ত সময় যখন থাকে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়, তাহলে উত্তর হচ্ছে উইল হ্যাভ বিকাম। আমরা এটা জানি ফিউচার পারফেক্ট টেন্স হয়, তাহলে উইল হ্যাভ বিকাম, উইল হ্যাভ বিকাম। তারপর ব্ল্যাঙ্ক হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস সিটি, বলেন মনে আছে কি বলেছিলাম, যখন হ্যাভ প্লাস বিন প্লাস আইএনজি হবে দ্যাট মিন্স এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়? যখন হাউ লং থাকে, যখন কি থাকে, হাউ লং থাকে। তারপর এটা বলেন সাতাইশ। ওকে, মনোযোগ। প্রথম কথা আই ফ্যান্সি, আমরা জানি ফ্যান্সি কিংবা উইশ এগুলোর সেম মিনিং, এগুলোর পরে নর্মালি V2 হয়, যদি V2 না থাকে তাহলে উড কুড মাইট প্লাস বেস ফর্ম এটা হয়, তাহলে শুরুতে V2 প্রাধান্যতা, V2 কোথায় আছে? টার্নড, এটাই উত্তর, এটা না থাকলে উত্তর বি হইতো। কথা বুঝতে পারছেন? যদি 27-এ সি না থাকতো তাহলে উত্তর বি হইতো। ওকে, তারপরে যাই, এটা বলেন many years have passed since blank, পারা উচিত। সিন্স আছে, কি আছে? সিন্স, আগের অংশ প্রেজেন্ট টেন্স কিনা? আগের অংশ প্রেজেন্ট টেন্স, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, একমাত্র অপশন এ, আর একটা উত্তর হবে না, এটাই একমাত্র পাস্ট ইনডিফিনিট। তারপর এটা বলেন he behaved as if nothing blank, এটা আপনি পারা উচিত।
অ্যাজ ইফ আছে বা অ্যাজ দো আছে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট একমাত্র কোনটা? ডিতে, আর কোথাও নাই। ঠিক আছে, তারপর বিজ্ঞাপন, আবার বিজ্ঞাপন। এই যে গুচ্ছের প্রস্তুতি মাত্র 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 1499 টাকা, 1499 টাকা, 1500 টাকা না কিন্তু, 1499 টাকা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ 15 তারিখ থেকে আপনাদের পেড ব্যাচের ক্লাসগুলো শুরু হচ্ছে। আশা করব আপনাদের সাথে আবারও একটা ভালো জার্নি আমাদের যাবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।